চরম অস্থিরতায় বান্দরবানের পর্যটন শিল্প। অধিকাংশ পর্যটন কেন্দ্রই ফাঁকা, ফলে হুমকির মুখে পড়েছে পর্যটন শিল্প। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। মেঘলা পর্যটন কেন্দ্রের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। বছরের এই সময়টিতে মূলত বর্ষার সময়ে চারিদিকে যে প্রকৃতির যে সবুজের ছোঁয়া, এখানে যে দিগন্ত বিস্তৃত যে পাহাড় এবং যে আকাশ, নীল আকাশের যে একটা মিতালি, এই মূলত এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই কিন্তু ঠিক এই সময়টিতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বান্দরবানে ছুটে আসেন। কিন্তু এখন বান্দরবানের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে মূলত এখন একেবারেই ফাঁকা। বান্দরবানের যে অন্যতম পর্যটন কেন্দ্রগুলো যেমন নীলাচল, নীলগিরি, নাফাখুম, দেবতাখুম এবং রামাক্রি সহ এই যে যে বিশাল যে অনেক যে পর্যটন কেন্দ্রগুলো ভিড় থাকে এই বর্ষা এবং এই সবুজের প্রকৃতির এই সময়টিতে, কিন্তু কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতা এবং অভিযানের কারণে এখানে পর্যটকদের ভ্রমণের উপর যেমন একটু অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে, এই কারণেই পর্যটন কেন্দ্রগুলি এখানে গত 2 বছর ধরে লোকসানের মুখে পড়েছে। এবং নতুন করে গত 5ই আগস্ট যে সংঘাতময় পরিস্থিতির কারণে যে সরকার পরিবর্তনের পর থেকে এখনও কিন্তু মানুষের মধ্যে সেই স্বস্তি ফিরে আসেনি, এবং যার কারণে কিন্তু অনেক পর্যটকই এখন বান্দরবানের যে পর্যটন কেন্দ্রগুলোতে এখনও ঠিকমতো বেড়াতে আসছেন না। এবং অনেক পর্যটন রিসোর্ট, হোটেল মোটেল থেকে কিন্তু কর্মচারীদেরকে ছাঁটাই করা হচ্ছে, এবং অনেক পর্যটন কেন্দ্র কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং হোটেল মোটেল রিসোর্টও কিন্তু অনেকগুলি এখন এই যে গত 2 বছর থেকে বন্ধ রয়েছে। এরকম একটি পরিস্থিতির সময়ে পর্যটন ব্যবসায়ী এবং বিশেষ করে পর্যটকরা তারা আশা করছেন যে বান্দরবানের যে সম্ভাবনাময় পর্যটন শিল্প, এটিতে যাতে ছাড় দেওয়া হয় এবং এখানে যাতে প্রণোদনা দেওয়া হয়, এবং সেই সাথে পর্যটকদের ভ্রমণ নিশ্চিন্ত ভ্রমণে তাদের যাতে যে নিষেধাজ্ঞা যেটি রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হয়।